ওয়াদু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। ও নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানির ঘটনা, তাদের কুরবানির ইতিহাস সরল সঠিকভাবে আপনি তাদেরকে জানিয়ে দেন। ঈদ করবা কুরবানান, তারা উভয়জন যখন কুরবানি করেছিল, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের একজনের কুরবানিকে কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। ক্বালা লা আতুলান্নাকা, যার কুরবানি আল্লাহ কবুল করে নাই, আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, সে বলল ক্বালা লা আতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অপর ভাই বলল আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসা থাকে, তাদের কুরবানি তিনি কবুল করে নেন। লোক দেখানোর জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার অন্যান্য জিনিস অর্জনের জন্য যদি তুমি কুরবানি করো, তোমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এই যে কুরবানি জিনিসটা আমাদের আদিতে হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান মা হাওয়া আলাইহিস সালামের সাথে বাবা আদমের বিয়ে করিয়ে দেন। বিয়ে হওয়ার পর তাদের ঘরের মধ্যে যে সন্তানগুলো হতো, জোড়া জোড়া সন্তান হতো, যে একটা ছেলে একটা মেয়ে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইতো। হযরত আদম আলাইহিস সালামের প্রথম দুই বেসে যে দুইটা করে চারটা সন্তান হয়েছিল, দুইটা দুইটা করে চারটা। প্রথম ঘরের মধ্যে যে সন্তানটা ছিল তার নাম ছিল হাবিল। হাবিলের সাথে তারপর একটা জন্মগ্রহণ করেছিল। আবার আরেকটা যে ভাই দ্বিতীয় ঘরে এসেছিল তার নাম হলো কাবিল। যখন আদম আলাইহিস সালামের দুইটা ছেলে দুইটা মেয়ে দিন দিন বড় হতে লাগলো, বিবাহের উপযুক্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দেয়, আদম তুমি তাদের বিবাহের কাজ সম্পন্ন করো। আদম আলাইহিস সালাম জানালো, আল্লাহ তারা তো ভাই বোন, তাদের মধ্যে কিভাবে বিবাহের কাজ সম্পাদন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম তোমার সন্তানগুলা ব্যতীত যেহেতু পৃথিবীতে আর কোনো মহিলা নাই, নারী নাই, পুরুষ নাই, শুধুমাত্র তোমরাই আছো, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমার এই সন্তানগুলোর জন্য ভাই বোনের মধ্যে বিবাহের কাজটা হালাল করেছি। তখন ভাই বোনের মধ্যে বিবাহের কাজটা হালাল করা হলো, যেহেতু পৃথিবীতে আর কি অন্য কোনো মানুষ নাই, বিবাহের কাজ হালাল করা হয়েছে। আদম আলাইহিস সালামের বড় সন্তান হাবিল, হাবিলের সাথে যে বোনটা এসেছিল সে ছিল একটু কালো, কাবিলের সাথে যে বোনটা এসেছিল সে ছিল একটু সুন্দরী। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিল, যেহেতু তারা ভাই বোন, ভাই বোনের মাঝে তুমি পার্থক্য করতে পারো না, তবে এতটুকু করো, প্রথম বেসের ছেলে দ্বিতীয় বেসের মেয়ে, এবং দ্বিতীয় বেসের ছেলে প্রথম বেসের মেয়ে, এভাবে বিবাহের কাজটা সম্পূর্ণ করো। তখন আদম আলাইহিস সালাম তার সন্তান হাবিল কাবিলকে ডাক দিয়ে বলল, আমি চাই তোমাদের বিবাহের কাজটা সম্পূর্ণ করব, তোমরা কি বলো? বলল, আপনি যাই বলেন তাই হবে। এরপরে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, হাবিলের সাথে যে বোনটা এসেছে তাকে কাবিলের সাথে বিয়ে দিতে হবে, কাবিলের সাথে যে বোনটা এসেছে তাকে হাবিলের সাথে বিয়ে দিতে হবে। এই কথা বলার পর কাবিল বলল, এই বিচার আমি মানি না, কারণ কাবিলের সাথে যে বোনটা আসলো সে ছিল একটু কি সুন্দরী। সে বলল, আমার সাথে যে বোনটা আসছে আমি তাকে বিয়ে করব, আমি হাবিলের সাথে যে বোন আসলো তাকে আমি বিয়ে করতে রাজি না। তখন আদম আলাইহিস সালাম থম হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, জিবরাইল তুমি কি আদমকে বলো যেন তার সন্তানদেরকে বলে দেয়
তারা উভয় ব্যয়ে যেন কুরবানি করে, আল্লাহ তাআলার রাস্তায় যেন কুরবানি করে। তখন জিবরাইল আসিয়া বলল, আপনার সন্তানদেরকে কুরবানি করার জন্য বলুন। তো হাবিলে গরু, উট, দুম্বা, মহিষ ইত্যাদি এগুলা বিচরণ করাতেন, এগুলা চড়াইতেন। তিনি উট বা দুম্বা দিয়ে কুরবানির কাজ সম্পাদন করলেন। আর কাবিলের শস্য খেত ইত্যাদি এগুলা ফসল ফলাতেন, তিনি সেগুলা দিয়ে কুরবানির কাজ সম্পন্ন করলেন। তখন এগুলা দিয়ে কুরবানি করাটা জায়েজ ছিল। ওই জামানার কুরবানি সিস্টেম হলো, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, আসমান থেকে আগুনের টুকরা এসে তার পশুটাকে, তার কুরবানির জিনিসটাকে আগুন এসে জ্বালাইয়া দিত, বুঝা গেছে তার কুরবানি কবুল হয়েছে। আর যার কুরবানি কবুল হবে না, তার সিস্টেম ছিল তার জিনিসগুলা ওইভাবে পাড়ায়ের মধ্যে পড়ে থাকতো, ওই জিনিসগুলা বিনষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যেত, আর তার কুরবানি কবুল করা হয় নাই, এর দ্বারা বোঝা যাইত। তো আদম আলাইহিস সালাম বললেন, তোমরা কুরবানি করবা, যার কুরবানি কবুল হবে তাকে তোমাদের যে বড় সুন্দর ঘন্টা তার সাথে বিয়ে দেওয়া হবে, আর যার কুরবানি কবুল হবে না তাকে অপর ঘন্টার সাথে বিয়ে দেওয়া হবে। তারা মানলো, জি এখন আমরা রাজি আছি, আমরা কুরবানি করতে যাব। কুরবানি করা হলো আল্লাহ পাকের তো মহিমা, আল্লাহ পাকের লীলা, আল্লাহ পাক যে ওয়াদা ওটাই করবেন। তো হাবিলের কুরবানির যে পশুগুলা আসমান থেকে আগুন এসে তার পশুগুলাকে জ্বালিয়ে দিল, বুঝা গেল তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। অপর দিক দিয়ে কাবিলের কুরবানির বস্তুগুলা পড়ে রইল, বুঝা গেল তার কুরবানি কি করা হয় নাই, কবুল করা হয় নাই। তখন এই কথাগুলো শোনার পর মাঝখানে অতিরিক্ত একটা কথা বলেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো শুনলেন, জানলেন, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আমার উম্মতের ব্যাপারে এইভাবে করবেন না। আমার উম্মতের মধ্যে অনেকে সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, অন্যায় টাকা, অবিচারের টাকা দিয়ে, জুলুমের টাকা দিয়ে কুরবানি করবে, তাদের পশুগুলা পড়ে থাকবে, আর মানুষ তাকায় তাকায় বলবে, দেখো তার কুরবানির পশু পড়ে রইল, বুঝা গেছে তার টাকা পয়সার মধ্যে ভেজাল আছে। বেঈমান মুশরিকরা তাকায় বলবে, মুসলমানদেরকে ভালো মনে করেছিলাম, মুসলমানদের টাকার মধ্যে ভেজাল, যদি ভেজাল না থাকতো মুসলমানদের তবু কুরবানি কেন আল্লাহ কবুল করে নাই। এইভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমার উম্মতদেরকে আপনি দয়া করে দুনিয়াতে সরাসরি লজ্জা দিবেন না, শরম দিবেন না। যদি এক বছর লজ্জা পেয়ে যায়, এক বছর যদি উম্মত আমার শরম পেয়ে যায়, পরের বছর তারা কুরবানি করতে কি হবে না, রাজি হবে না। আল্লাহ দোয়াটা কবুল করে দিয়েছে। তখন গিয়ে হাবিলের কুরবানি কবুল করা হলো, কাবিলের কুরবানি কবুল করা হয় নাই। কবুল না হওয়ার কারণে কাবিল কি করলো, তার বড় ভাই হাবিলকে হত্যা করে ফেললো। কেন? যে তাকে হত্যা করে তার সাথে যে বোনটা, দ্বিতীয় বেসের কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে, তাকে সে বিয়ে করবে। আল্লাহ পাকের ওয়ার্ডার মানে নাই, তার বাবার ওয়ার্ডার মানে নাই, সে তার বড় ভাইকে হত্যা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা যেন এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিল, ও নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল, আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। ও নবী আপনি পৃথিবীর মানুষদেরকে আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানির ঘটনা, তাদের কুরবানির ইতিহাস সঠিকভাবে আপনি তাদেরকে জানিয়ে দেন। ঈদ করবা কুরবানান, তারা উভয়জন যখন কুরবানি করেছিল, ফাতুবিলা মিন আহাদিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের একজনের কুরবানিকে কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। ক্বালা লা আতুলান্নাকা, যার কুরবানি আল্লাহ কবুল করে নাই, আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, সে বলল, ক্বালা লা আতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অপর ভাই বলল, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসা থাকে, তাদের কুরবানি তিনি কবুল করে না।
লোক দেখানোর জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার অন্যান্য জিনিস অর্জনের জন্য যদি তুমি কুরবানি করো, তোমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এজন্য এখন থেকে আমরা অনেকেই কুরবানির পশু কিনতে যাব দুনিয়ার কোনো মানুষকে দেখানোর নিয়তে নয়, একমাত্র আল্লাহর রাজামতের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে আমরা পশু ক্রয় করব। আল্লাহ রাজি খুশির জন্য আমরা কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস থেকে আমাদেরকে সরল সঠিক নিয়ত নিয়ে কুরবানি করার মতো তৌফিক দান করুন।